বাংলাদেশের রাজনীতিতে নতুন রদবদল হতে যাচ্ছে। গত ৫৪ বছরের ইতিহাসে যেটা করতে পারে না, এটা এখন বর্তমান জাতীয় সংসদ নির্বাচনে হবে। গত ৫৪ বছরের ৩০ বছরের নিচে কয়জন যুবক ছিল জাতীয় সংসদে? ৫৪ বছরে মনে হয় না ৪ থেকে ৫ জনের বেশি ছিল। কিন্তু এই সংসদ নির্বাচনে যদি গড়ে হিসাব করে, তাহলে দেখা যায় ৪০ বছরের নিচে আছে ১০০-র উপরে প্রার্থী। দেশের অর্থ পাচার করে বাইরে প্রতিষ্ঠিত হওয়া, এগুলা কোনো যুবক শ্রেণীর লোক কেউই করে নাই। এটা বিগত সময় থেকে এখনো পর্যন্ত যারাই করছে সবগুলা ছিল বুড়া বুড়া ফাঁটা, বুড়া বুড়া রাজনীতিবিদ। গত ৫৪ বছরে কোনো যুবকই ৩০ বছরের নিচে কিংবা ৪০ বছরের নিচে কোনো যুবক শ্রেণীর কোনো লোকই বাইরের দেশে গিয়ে অর্থ পাচার করে না। হয়তো সুযোগ ছিল না, এমনটাও না, সুযোগ ছিল। বাংলাদেশে পর্যন্ত ইন্ডিয়ার দ্বারা যতটা ক্ষতি হয়েছে, এর পিছনে 98% দায়ী হইল এদেশের বুড়া সমাজ। দেশের উন্নয়ন নিয়ে তাদের 2%ও চিন্তা ভাবনা নাই। কিন্তু নিজের পকেট বাইরে করে কিভাবে দেশের বাইরে বেগম ফড়া বানানো যাবে, এই চিন্তা সবারই আছে। যেটা 5ই আগস্টের পরে গত ১.৫ বছর আমরা দেখতেছি। এখন মোটামুটি শহীদের রক্তের উপর দাঁড়ায়ও তারা তাদের সাদাবাজির ব্যবসা চালা যেতেছে। দেশের অর্থ পাচার করা এটা থেকে কোনোভাবে বিরত হচ্ছে না। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেই দলই হারুক না কেন, বিএনপি হেরে যাক কিংবা জামাত ইসলাম হেরে যাক, তারপরও তারা মিনিমাম তো 80 থেকে 100টা সিট পাবে। বিএনপি যদিও ক্ষমতা যায়, তাদের দলে সাদাবাজ রংবাজ অভাব নেই। এরপরও 10 দলীয় জোটের মধ্যে যে প্রার্থীগুলো আছে, এর ভিতরে তো 60% প্রার্থী হইল যুবক শ্রেণীর। হারক জিতক বড় কথা না, যদি সংসদে 10 জন যদি ভারত বিরোধী এবং দেশপ্রেমিক থাকে, বাকি 290 জনের লালার উপরে রাখতে পারে। দেশে যত বুড়া রাজনীতিবিদ আছে, এর ভিতরে প্রতিটারই আপনি যদি হিসাব করে দেখেন, গড়ে প্রায় 90%রই বিদেশে তাদের ব্যবসা বাণিজ্য আছেই। তাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন সব বিদেশে। তাহলে তারা এই দেশের জন্য কি করবে? এই দেশে ক্ষমতা এসে তাদের লাভ কি? এই দেশের সম্পদ লুট করে এগুলা বিদেশে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক।